মেজদি, রাই, ভালো আছিস মেজদি? হ্যাঁ, তোরা হঠাৎ এখন? কি রে, ওদের এখানেই দাঁড় করে রাখবি? যা বসা ভেতরে নিয়ে। অসময় এসে খুব বিব্রত করে দিলাম না? বিব্রত কিসের? একদম না। সময়ের সময় কি আছে, নিজের বোনের কাছে আসবে, যখন খুশি চলে আসবে। মীরা ওদেরকে বসা যায়। হ্যাঁ, শুধু একটু যদি ফোন করে আসতে তাহলে আমরা ব্যবস্থা করে রাখতে পারতাম। কি মা, রাই কিন্তু বারবার বলছিল ফোন করবে, আমি বারণ করলাম। আমি ভাবলাম যে হঠাৎ করে এসে দোয়েলকে একদম চমকে দেবো। সেটা খুব ভালো করেছো। তবে কি জানো, যদি একটা খবর দিয়ে আসতে তাহলে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতাম তোমাদের জন্য এখানে। হ্যাঁ মীরা, তুমি একদম ঠিক কথা বলেছো। দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। মালতী। হ্যাঁ দিদি বলো। মালতী, বলছিলাম একটু রান্নাঘরে গিয়ে দেখবে কিছু রয়েছে কিনা। আমি এক্ষুনি যাচ্ছি। খাবার নিয়ে এসো। আমাদের খাওয়া দাওয়া নিয়ে আপনি একদম ব্যস্ত হবেন না প্লিজ। ও মায়েতে ব্যস্ত হবার কি আছে? দইলের তো এখনো খাওয়া হয়নি। খাবার যা আছে না তোমাদের 3 বোনেরই হয়ে যাবে। সে কি রে মেজদি, তোর এখনো খাওয়া হয়নি? আরে দেখো না, তোমার মেজদিকে এই কথাটাই বলছিলাম যে যাও গিয়ে খেয়ে নাও। কিছুতেই খাবে না, বলছে আমার খাওয়া না হলেও নাকি খাবে না। এখনকার দিনে এত নিয়ম কেউ মানে? আপনি না একদম চিন্তা করবেন না, আমি বা রাই আমরা কেউ কিছু খাবো না। ও মা, সে কি মিষ্টিমুখ অন্তত করবে তো? আসলে আমরা এসেছি একটা অনুরোধ নিয়ে। অনুরোধ? মা কয়েকদিন ধরে খুব মন খারাপ করছে, বারবার বলছে দোয়েলকে দেখি না, দোয়েলকে দেখি না, খুব দোয়েলকে দেখতে ইচ্ছে করছে। আপনারা যদি একটু অনুমতি দেন তাহলে দোয়েলকে কদিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে যাব। মা অনেক দিন হয়ে গেল দোয়েলকে দেখেনি, তাই না? কতদিন হবে বলো তো? সে তো অষ্টমঙ্গলার। আসলে মেজদি তো সেই অষ্টমঙ্গলের সময় আমাদের বাড়ি গেছে, তাই মা কয়দিন ওকে খুব দেখতে চাইছে। ঠিক আছে, সেটা বলার কি আছে, ও নিশ্চয়ই যাবে। মা দেখতে চেয়েছেন, আমি কি করে মেয়েকে আটকাবো বলো? কি গো দোয়েল, চুপ করে রয়েছো কেন? মুখে কথা নেই কেন? যাও, দিদি আর বোনকে নিজের ঘরে নিয়ে যাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। যাও যাও। মালতী। হ্যাঁ দিদি, আসছি। হ্যাঁ রে মেজদি। হ্যাঁ রাই, চল দিদি, আয় না। কালকে দোয়েলের মুখ দেখেই আমি বুঝেছিলাম ও সত্যি কথা বলছে না। কিন্তু কেন? আয়। বাহ মেজদি, তোর ঘরটা তো খুব সুন্দর, ঠিক যেমন তুই চেয়েছিলি। তোর বরটাও খুব সুন্দর। তুই থাম না, আরে বস না। দেখেছিস বড়দি মেজদি কেমন লজ্জা পাচ্ছে? ও বাবা, আরে মা কেমন আছে? ভালো আছে? বাড়ির সবাই ভালো আছে। তুই ভালো আছিস? তুই মা জানিস তো কদিন ধরে শুরু করেছে তোকে ভীষণ দেখতে ইচ্ছে করছে, তোকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ রে, কাকা কাকিমা দাদা সুজন বললি না তো কেমন আছে ওরা? সবাই ওই একই রকম, শুধু কাকার দোকানটা আর নেই জানিস। সে কি? কেন? ওই রাস্তাটা চওড়া হচ্ছে তো, যে কটা দোকান ছিল ওই লাইনে সবকটাই ভাঙা পড়েছে, আর কাকার দোকানটা ওই লাইনেই ছিল। কি বলছিস কি? তাহলে কি করে চলবে এখন তোদের? জানিস তো মেজদি, তোকে না একটা কথা বলাই হয়নি, বড়দা খুব ভালো একটা চাকরি পেয়েছে। তাই? সত্যি? এইদিকে শোন না, বলছি আমরা না বেশিক্ষণ বসবো না, তুই তাড়াতাড়ি রেডি হয় না। চল। রেডি হয় না মানে? রেডি হয় না মানে এতদিনের জন্য যাবি, কি কি জামা কাপড় নিবি গুছিয়ে নে না। যা না দিদি শোন না, এভাবে কি যাওয়া হওয়া যায় নাকি? আচ্ছা এভাবে যাওয়া যায়? এদিকে দেখা, তুই না বড্ড বেশি চিন্তা করিস। রাজেশ্বরী দেবী তো পারমিশন দিয়ে দিয়েছে, আর চিন্তা কিসের? যা না রে, বলছি কি যে এভাবে হুট করে যাওয়া যায় না। তুই জামাইবাবুর কথা ভাবছিস?
সে না হয় আমি ফোন করে বলে দেবো। চল না মিস্তি, আমরা 3 বোন কতদিন একসাথে আড্ডা মারি না বলতো? চল, খুব মজা হবে। না রে রাই, আজ সম্ভব হবে না। কাল পরশু কবে যাবে তুমি? মা তুই গেলে খুব খুশি হবে। শোন না দিদি, কিছু মনে করিস না, বললাম তো সেটা সম্ভব নয়। কেন সম্ভব না? কারণটা জানতে পারি? এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি এই বাড়ির প্রতি তোর একটা কর্তব্য আছে। তাহলে বাপের বাড়ির লোকগুলোকে সবাইকে ভুলে যাবি? মেজদি, তুই আর এখন আমাদের একটুও ভালোবাসিস না, না রে? শোন, আমাদের কথা বাদ দে। মাকে না আমি খুব বড় মুখ করে বলে এসেছি আমি তোকে নিয়ে তবে যাব। তাড়াতাড়ি তৈরি হয় নে। কি বলবো আমি নালে মাকে গিয়ে? বল। তোরা কি বলতো, কোনো খবর না দিয়ে হঠাৎ করে চলে এলি, আর এলি তো এলি, আজকে এলি। আমরা সাথে তুই একটু খুশি হোসনি না রে? তোদেরকে কি করে বোঝাই, আজ তোদের জন্য আমায় কত প্রশ্নের সম্মুখীন হতে হবে, কত জবাবদিহি করতে হবে। চলে আয়। ঠিক আছে তুই, আমরাই বোধহয় তোকে বুঝতে ভুল করেছিলাম। আয়। দিদি, আসতে পারি? আরে মেশো, তুমি এসো এসো এসো। কি ব্যাপার, মন দিয়ে বই পড়ছি না, তোমায় ডিস্টার্ব করলাম? এবার না না, আসলে আমি জাস্ট বইটা নিয়ে পাতাটা উল্টাচ্ছিলাম সবে মাত্র। এবারে তো তোমার শুটিং এর গল্প শোনাই হলো না। তুমি শুনবে? হ্যাঁ চলো, আমি শুনি। আর না, এবার যা সব মজার মজার কাণ্ড হয়েছে তুমি শুনলে হেসে মরে যাবে। তাই তাই, মজার ঘটনা কিরকম শুনি? সত্যি তুমি শুনবে? না আসলে এই বাড়িতে তো আমার কথা কেউ মন দিয়ে শুনতে চায় না। সত্যি শুনবে? হ্যাঁ মেশো, আমি 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 তোমার গল্প শুনছি। ইনফ্যাক্ট তোমার গল্প শুনতে আমার সত্যি খুব ভালো লাগে। থ্যাঙ্কস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি বলো কি হয়েছে জানো, একজন অ্যাক্টর একটা ছোট্ট ছোট্ট ডায়ালগ, মানে 2 লাইনের কতবার যে টেক গুলো ভাবতে পারবে না। সে কি গো, মানে তারপর শেষ পর্যন্ত কি হলো বলতে পারলো? ওই কোনো রকমে উগড়ে দিল আর কি, কিন্তু আমাকে যদি দিত না আমি 100টা ওকে করে দিতাম। তাই? হ্যাঁ, আরে সিম্পল, আরে বাঙালির ছেলে বাংলার ডায়লগটা ছিল কি, আমি তোমার জন্য সর্বস্ব ত্যাগ করলাম আর আজ তুমি আমাকে ভুলে গেলে। ও মা, বেশ সুন্দর তো। আরে আমি অ্যাক্টিং করলাম নাকি, ডায়লগটা মনে মনে ভাবলাম, উচ্চারণ করলাম। এবার তোমার অ্যাক্টিং দেখাচ্ছে 2-3 রকম ভাবে বলা যায়, জানো তো? এরপরে আবার অ্যাক্টিং? হ্যাঁ, 3-4 রকম ভাবে বলা যায়। এইটাই তো বাঙালি ট্র্যাজেডি অ্যাক্টিং। দাঁড়া তোমার দেখাচ্ছি আমি। আমি তোমার জন্য সবকিছু ত্যাগ করে চলে এলাম, অথচ আজ তুমি আমায় ভুলে গেলে। সেকেন্ড, আমি তোমার জন্য সবকিছু ত্যাগ করে চলে এলাম, অথচ আজ তুমি আমায় ভুলে গেলে। কি? বাহ, দারুণ বলেছো। সত্যি তুমি যদি একটা ঠিকঠাক চান্স পেতে তাহলে না।
আসলে আমার ভাগ্যটাই খারাপ বসে। এত এত চেষ্টা করছি, কিছুতেই কিছু হচ্ছে না। সবার ভাগ্য তো সমান হয় না মেশো। সত্যি তো তুমি এত চেষ্টা করলে এত দিন ধরে, আমি বলি কি এবার এসব বাদ দিয়ে একটা চাকরির চেষ্টা করতে পারো না? ওষুধা, আমি একজন আর্টিস্ট, সত্যিকারের একজন আর্টিস্ট। একজন আর্টিস্ট সে 10টা চাকরি করবে ক্যালারির মতো, এটা আমার ভালো লাগে না ওষুধা। তা লাগবে কেন? চাকরি করলে এভাবে নিজের বউ বাচ্চাকে অন্যের ঘাড়ের উপর ফেলে রেখে দিয়ে ঘুরে বেড়াতে পারতে। জয়ন্তী, জয়ন্তী তুমি এ কথা বলছো? তুমি তো জানো জয়ন্তী যে আমার কতদিনের স্বপ্ন আমি একজন বড় অভিনেতা হবো। বলো তাতে কি, হ্যাঁ? আজ অব্দি কিচ্ছু করতে পেরেছ? তোমার লজ্জা করে না? না, আরে নিজের বউ বাচ্চার দায়িত্ব যদি নাই নিতে পারো, বিয়েটা করতে গেলে কেন? মানি, তুমি মেশোকে এভাবে কথা বলবে না। কেন বলবো না বসুধা? আমি আমার আশা আকাঙ্ক্ষা সব ভুলে যাচ্ছি। ওর তো একটা মেয়ে আছে, ওর মেয়ের কথা ভাববে না? মেয়ের ভবিষ্যতের কথা ভাববে না? কেন তুমি মেশোকে এরকম ভাবে কথাগুলো বললে বলো তো মানি? মেশো কত কষ্ট পেল বলো তো। আচ্ছা মানি তুমি কি বোঝো না যে মেশো তোমাকে সত্যিকারের ঠিক কতটা ভালোবাসে? আমি ওকে অসম্ভব ভালোবাসি বসুধা। ওর স্বপ্ন পূরণ হয়নি বলে আমি কম কষ্ট পাই? তাহলে দিনের পর দিন পরের বাড়িতে পড়ে থেকে অন্য ধ্বংস করতে কার ভালো লাগে? দিদি আর বোন চলে গেছে? হ্যাঁ। কাল তুমি কোথায় গিয়েছিলে? ও বাড়ি যে যাওনি সেটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে। তাহলে কোথায় গিয়েছিলে তুমি? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে একটা কথা জিজ্ঞেস করা হয়েছে দোয়েল। আমার একটা কাজ ছিল, তাই গিয়েছিলাম। তোমার কি এমন গোপন কাজ ছিল দোয়েল যে কাজের কথা তুমি আমাদের জানাতে পারছো না? কেন, আমার কি কোনো পার্সোনাল কাজ থাকতে পারে না? না, পারে। তুমি ভুলে যাও না দোয়েল, তুমি এখন আর মৈত্র বাড়ির মেয়ে নও, তুমি অধিকারী পরিবারের পুত্রবধূ। এই বাড়ির সম্মানহানি হয় এরকম কোনো কাজ তুমি করতে পারো না। কেন শুধু শুধু তিলকে তাল করছেন পিসিমণি? এই বাড়ির সম্মান হানি হোক এরকম কোনো কাজ আমি করছি না, বরং উল্টোটাই করছি আমি। ঠিক আছে, তাহলে কেন মিথ্যা কথা বলেছিলে? কেন বলেছিলে যে তুমি বাপের বাড়ি গিয়েছিলে? কারণটা বললে আপনার ভালো লাগবে না। মানে কি মিন করতে চাইছো তুমি? থাক না পিসিমণি, আমার না এই ব্যাপারে আলোচনা করতে একদম ভালো লাগছে না।
তোমাকে বলতেই হবে তোর সত্যি কথাটা। বাড়ির বাইরে গিয়ে তুমি নোংরামো করে বাড়িতে আসিস মানে কি আজে বাজে কথা বলছেন আপনি? গলা নামিয়ে কথা বলো। তুমি ভুলে যাও না তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। সত্যি কথাটা বলতেই তোমার গায়ে ছাকা লেগে গেল, তাই না? তা তো হবে। তোমাদের মতো বাড়ির মেয়ের কাছ থেকে এর থেকে বেশি কি বা এক্সপেক্ট করা যায়? চুপ করুন, দয়া করে চুপ করুন। আপনার কাছে আমি হাত জোর করছি, প্লিজ চুপ করুন। আমারও না একটা সহ্যের সীমা আছে। আমাকে দয়া করে মুখ খুলতে বাধ্য করবেন না। দোয়েল, এগুলো খেয়ে নে। না মীরামা, আমার খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না বললে তো হয় না বাবা, খাসনি কিছু, খেয়ে নে। কি বলেছি আমি খাইনি? আমি তো দুপুর থেকে অনেক খাবার খেয়েছি, আমার পেট একেবারে ভরে গেছে, সত্যি বলছি। যা বলছি শোন। দোয়েল, আমি কিন্তু তোমাকে এত সহজে ছেড়ে দেব না। সত্যি কথাটা তোমাকে বলতেই হবে, নইলে নইলে কি? নইলে ফল ভালো হবে না। এই বাড়িতে আসা পর্যন্ত আমার তো অনেক ভালো করেছেন পিসিমণি, এবার না হয় আজ থেকে একটু খারাপই করলেন। মা বলে ডেকেছেন। আমারই দোষ। নিশ্চয়ই আমার ভালোবাসায় কিছু খামতি ছিল, না হলে আমাকে কেন লুকোবি বল? নয় ভেবে বললো না, আমি বলবো না, তোমাকে সব বলবো। তোমাকে বলবো না তার কাকে বলবো মা? তবে আমাকে একটু সময় দাও। আমার যে এখনো অনেক কিছু জানতে হবে। কি জানতে হবে তোকে? আর কিছুদিন অপেক্ষা করো, তারপর বলবো, সব বলবো। মিষ্টি যেন কেমন হয়ে গেছে, তাই না দিদি? দোয়েল কেন এরকম অদ্ভুত ব্যবহার করলো কিছু বুঝতেই পারলাম না। আচ্ছা, ও এলো না কেন বলতো? ওদের তো কোনো আপত্তি ছিল না, ওর অসুবিধাটা কোথায় ছিল? আমরা গেলে দোয়েল অসন্তুষ্ট হবে এটা জানলে আমি যেতামই না। কিন্তু ভাবছি মাকে কি বলবো। সত্যি মা কত আশা নিয়ে বসে আছে, তাই না? এসব শুনলে কত কষ্ট পাবে। মাকে তো বলতেই হবে না। এই শোন, তুই বাড়ি যা। হ্যাঁ, কেন তুই যাবি না? না, আমার একটা কাজ আছে, আমি কাজটা সেরে তারপর যাবো। আমাকেও না একটা বন্ধু বাড়ি যেতে হবে, কিছু ইম্পর্টেন্স নোট আছে। ঠিক আছে, যা, তাড়াতাড়ি ফিরিস কিন্তু। আমি গেলাম। হ্যাঁ, ঠিক আছে।
ছোট এই তুলসী মঞ্চটা রং করে কি সুন্দর লাগছে না রে? সত্যি রংটা কি বিচ্ছিরি চেয়ারে গেছিল বলো। সত্যি বাবা, না সুজনটা ভারী সুন্দর করে রং করেছে কিন্তু। বললুম তো আমি, স্কুলে যাচ্ছিস না কিচ্ছু না, ঘরে বসে বসে সময় নষ্ট, রং শিগগিরি দিব্য করেছে কিন্তু না। আচ্ছা, এত দেরি হয়ে গেল অথচ ঠাকুর পুজো এলো না এখনো? চলে আসবে ঠিক। অন্যদিন কিন্তু চলে আসে আরো আগে। বাবারে বাবা, চিন্তা করে মূল্য, ছেলেদের ব্যাপার জানো না? দেখো কোথাও গিয়ে আড্ডা মারছে হয়তো। না রে, আসলে দোকানটা নিয়ে এত চিন্তায় আছে না, সত্যি আমার ভাবনা হচ্ছে। এলো বোধ হয়। হ্যাঁ, আমি দেখছি, তুই জানা।